আপনি অনেক ভালো জায়গায় যাবেন ইনশাআল্লাহ, কিন্তু সেই জায়গায় যাওয়ার পরে আপনার নিজের মধ্যে নীতি নৈতিকতা কতটুকু, এটার উপর আগামী বাংলাদেশ ডিপেন্ড করছে। কারণ যখন একটা আপনার সাইনের মাধ্যমে যখন হাজার কোটি টাকা দুর্নীতির সুযোগ হবে, সেই জায়গায় আপনি কতটা নিজেকে সংবরণ করতে পারেন, কতটা সেই পর্যায় থেকে নিজেকে বিতরিত করতে পারেন, সেটাই ডিপেন্ড করছে আগামী বাংলাদেশ কোথায় যাবে। আপনারা জানেন শহীদ আবরার ফাহাদের ঘটনা সকলেই জানেন, তাই না? শহীদ আবরার ফাহাদ আমার বন্ধু, আমরা একসাথে এই কলেজে পড়াশোনা করেছি। তো চিন্তা করেন, এই আবরার ফাহাদ বুয়েটের স্টুডেন্ট, এই আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তারা কোন জায়গার স্টুডেন্ট? কোথাকার? তারাও বুয়েটেরই ছাত্র, তাই না? তাহলে তারা সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখেই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটে পড়াশোনা করছিল। তো এত বড় মেধাবী যারা সারা বাংলাদেশ থেকে সেচে মাত্র 1000 জন স্টুডেন্ট বুয়েটে ভর্তি হয়, সেই শিক্ষার্থীদের মধ্যে এই হত্যা, তাদের নীতি নৈতিকতার জায়গাটা কোন পর্যায়ে গিয়েছে যে তারা তাদের বন্ধু, তাদের ছোট ভাই এমন একজনকে মারতে মারতে মেরেই ফেলেছে। আমি মনে করি আপনারা বুয়েট, ঢাকা মেডিকেল থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা যান, কিন্তু কোনো অবস্থাতেই আপনার মধ্যে নীতি নৈতিকতা যেন হারিয়ে না যায়। আপনি যে ধর্মের অনুসারী হন না কেন, যে ধর্মই পালন করেন না কেন, কোনো ধর্মই আপনাকে নীতি নৈতিকতা বহির্ভূত কিছু শিক্ষা দেয় না, তাই না? কারণ এই আবরার ফাহাদের যারা হত্যা করেছে তাদেরকেও আমরা অনেকেই চিনি। এই অনেক ছেলেগুলা বুয়েটে ভর্তির আগ পর্যন্ত কোনো পলিটিক্সের সাথে জড়িত ছিল না, পড়াশোনা নিয়েছিল, রাত দিন পড়াশোনা করতে বলেই তো ওরা বুয়েটে চান্স পেতে, তাই না? তো এই ছেলেরাই পরিবেশের কারণে সিস্টেমে যে এমন একটা কাজ করেছে যে তারা এখন ফাঁসির মামলার আসামি। আমি আশা রাখবো শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা অনেক বেশি মেধাবী হবে, মেধার স্বাক্ষর রেখে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, কিন্তু কোনো অবস্থাতে নীতি নৈতিকতা হারিয়ে ফেলবে না। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকের এই আয়োজন করছি। আমরা কখনো নাই, কিন্তু আপনি কোন অন্যায়ের বিরুদ্ধে আপনার ভয়েসটা যেন সবচেয়ে আগে থাকে। যে কোনো অন্যায় দেখলে যেন আপনি সবার আগে সেটা প্রতিবাদ করেন। আপনি যেন সবসময় নীতি, 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে সকল অনুশাসন আপনি মেনে চলবেন। আপনি যদি হিন্দু হন, হিন্দু ধর্মের নীতি নৈতিকতা সম্পন্ন যে অনুশাসন আছে সেগুলো আপনি মেনে চলবেন। যদি তা পারেন, তাহলে আমি মনে করি আগামীর এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের কোনো চিন্তা নেই। এই বাংলাদেশকে আপনারাই গড়ে তুলবেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া থাকবে। আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির গত 1 বছরে আপনারা দেখেছেন কি কি কার্যক্রম পরিচালনা করছে। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের রাজনৈতিক কালচারটাকেই পরিবর্তন করে দিচ্ছে, ঠিক কিনা? আমরা আশা রাখবো যদি ইসলামী ছাত্র শিবিরকে টেক্কা দিতে হয়, তাহলে ছাত্র শিবিরের মতো করে এই ফিল্ডে এসে টেক্কা দিতে হবে। আপনারা হয়তো দেখেছেন গত 2 দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমাদের প্রকাশনা উৎসব ছিল, যেখানে 2026 সেশনে আমাদের কি কি প্রকাশনা আছে, আমাদের ক্যালেন্ডার থেকে শুরু করে ডায়েরি, এবং আমাদের গতকাল 3টি বই, তার আগের দিন 1টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে, যার মধ্যে ছিল জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নিয়ে বইগুলো ছিল, এবং আরো বিভিন্ন আমাদের প্রকাশনা রয়েছে। তো আমি বিশ্বাস করি যারা এখানে আছেন তারা সকল ছাত্র সংগঠন সম্পর্কে জানবেন। সবাইকে শিবির করার দরকার নাই, শিবিরের দাওয়াত আমরা দিচ্ছি, কিন্তু আপনি গ্রহণ করবেন কিনা এটা আপনার বিষয়। কিন্তু আমরা বিশ্বাস করি নতুন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনি জানবেন কোন ছাত্র সংগঠন কি কি কাজ করে, এটা জানতে হবে কিনা, তাদের এজেন্ডা কি কি, তারা কি কি কাজ করে। আমি বিশ্বাস করি এই বিষয়গুলো আপনারা সকলে জানবেন, সেই অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন কারা আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের সহযাত্রী হয়ে কাজ করবে। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সোহরাওয়ার্দী কলেজ শাখাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, যারা আজকের মতো একটি সুশৃঙ্খল আয়োজন করেছে। আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য
যে সকল শিক্ষার্থীরা এখানে আছে তারা ইসলামী ছাত্র শিবির, তাদেরকে সকলকে সাথে নিয়ে আমরা আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেব। সকলকে ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা থেকে শুরু করে সকল কিছু সম্পর্কে জানার আন্তরিকভাবে অনুরোধ করছি। আগামী বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার জন্য আমরাই আছি, আমরাই নেতৃত্ব দেবো। যে কোনো দুর্নীতি, অপরাজনীতি, যে কোনো দুর্নীতি, খুন, হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে আগামী বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।